I could change when I've always been this way. Well, the good guys don't always get the glory. Can't you see the warning signs? I can make your life a little hell if I wanted to. Wanted to. Wish this was the life you never felt, and you know it's true. Know it's true. লিসাদের কাছে এসে বলে, এটা কি হলো দোস্ত? ওই হ্যান্ডসাম যতকে এভাবে বিকে দিয়ে গেল কেন? তে লিসার দিকে দাঁত কাটমাট করে তাকিয়ে বলে, লিচুর বাচ্চা, তুই এখন আমার ড্রেসের টাকা দিবি। এমনিতে এমন কাণ্ডে তের মাথা গরম হয়েছিল। তার মধ্যে লিসার এরকম প্রশ্ন করায় তের মাথায় যেন বাজ পড়েছে। লিসা বলে, শুনতে, তুই যদি আমার লিচু পড়িস তাহলে তুই একটা পিকনিক। না না, তুই তো ডাইনি, তুই তো শাকচুনি। তে বলে, তুই শাকচুনি, তুই একটা কান কাটা বাঁদর, লেজ কাটা হনুমান, আর কত কি। এদিকে তাদের এত তে আর লিসার মধ্যে এবার বর্ষ একটা ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে জিমিন তো এসেছিল তের উপর রাগ দেখাতে, কিন্তু সে তো নিজেই কনফিউজ হয়ে গেছে। এখন সে কি করবে? তাদের ঝগড়া থামাবে নাকি জিজ্ঞেস করবে ছেলেটা কেন থেকে 2 টাকা দিয়ে গেল? আর ইয়ঞ্জন আর ছবিন তো হা করে একবার তের দিকে তাকাচ্ছে, একবার লিসার দিকে তাকাচ্ছে। তারপর জিমিন, ইয়ঞ্জন, ছবিন সবাই একসাথে বলে ওঠে, চুপ! জিমিন এসে বলে, কি রে তোরা দুইটা আবার কি শুরু করলি? আর কোথায় আজ আমাদের ভার্সিটির প্রথম দিন, আমরা সবাই মিলে ঘুরবো ফিরবো মজা করবো। তা না, তোরা আবার শুরু করলি, তো আর ভালো লাগে না। তোদের দুইটার মধ্যে ফ্রেন্ড আমার কপালে যে কেন জুটলো বুঝলাম না। আর লিসা দাঁত কটমট করে জিমিনের দিকে তাকায়। জিমিন এবার বুঝতে পারলো সে কি বলেছে। জিমিন বলে, আরে আমি তো মজা করছিলাম। সুবিন বলে, দোস্ত তোরা কি এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করছিস? ক্লাসে যাবি না? চল ক্লাসে যাই। সবাই মিলে ভার্সিটির বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই জিমিন বলে, আচ্ছা কি হয়েছিল বলতো এখন? ওরা প্রিয়দের সবাইকে সব ঘটনা খুলে বলে। ঘটনা শুনে তো সবাই অবাক হয়ে গেছে। এটা কি মানা যায়? এই ছেলেটা থেকে 2 টাকা দিয়ে গেল, তাই বলে এভাবে? ইয়ঞ্জন বলে ওঠে, তাহলে তো মালটাকে দেখতেই হচ্ছে, যে কিনা আমাদের মায়াবিনীকে রিজেক্ট করলো, তারপর এভাবে। তোমাদের বলে রাখি, আজ পর্যন্ত তের সাথে কেউ এরকম ব্যবহার করেনি। তে তার মায়ের কাজ করায়, তের মায়া জাদু দিয়ে সবাইকে অ্যাটাক করে বসে। অর্থাৎ যখন যাকে থেকে প্রয়োজন হয় তাকে থেকে অ্যাটাক করে। এখন জাঙ্কুক এরকম করায় সবাই তো অবাক। লিসা বলে, ইয়ঞ্জনের বাচ্চা ভাষা ঠিক কর। ইয়ঞ্জন বলে, এমনি কি তে তোকে পেতনি বলে? লিসা এবার রেগে গিয়ে বলে, ইয়ঞ্জন তোর হচ্ছে, দাঁড়া, আমার কাছে, তারপর দেখিস। চলো যান ঘুরতে যাব, তখন দেখিস তো কি অবস্থা করি আমরা। তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের লিসা আর ইয়ঞ্জন কিন্তু কিউট কাপল। দেখি আমাদের নায়ক জাঙ্কুক ভার্সিটিতে এসেছিল তার একটা কাজ করতে, আর তার মধ্যে তের সাথে এমন ঘটনা হয় তার মেজাজটা যেন বিগড়ে যায়। জাঙ্কুক তার কাজ সেরে মারতে যাচ্ছিল, দেখি জিমিনের ফোনে একটা কল আসায় সে একটু সাইডে চলে যায়। আর তখনই তে জেগে গিয়ে দেখে বলে ওঠে, গাইস ওই ছেলেটা। সবাই তো জিকে অ্যাটিটিউড দেখে অবাক। লিসা তো বলে, ওয়াও দোস্ত কি হ্যান্ডসাম ছেলেটা। লিসার কথা শুনে ইয়ঞ্জন বলে, নিজের জামাইকে তো কখনো এত হ্যান্ডসাম বলিসনি। লিসা বলে, লিসা একটা ভিনসিকেটে বলে, তুই তো একটা গাধা, হ্যান্ডসাম কি করে হবি বল, তুই একটা বানর। ছবি এদিকে কিছু একটা ভেবে হাসে। দেখে চলে যাওয়ার পর জিমি এসে বলে, কি হলো তুই কি নিয়ে আলোচনা করছিস আমাকে ছাড়া? সুবিন বলে, আরে তের সাথে যে ছেলেটা সকালে ঝামেলা করলো না,
ওই ছেলেটা বলে, কই কই আমিও দেখবো। সরি রে দোস্ত, চলে গেছে। ওর ফ্রেন্ডের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ছে। ওই 7 জনের পিকনি তোরা কি আমার ফ্রেন্ড নাকি ওই ছেলেটার ফ্রেন্ড? তোরা ওকে দেখে এমন ভান করতেছিস কোন রাজ্যে রাজপুত্র এসে হাজির হয়েছে মনে হচ্ছে। তোরা কি আমার দিকে একটুকু দেখতেছিস না? তোর এই ফ্রেন্ডটারে কত কিছু বলে গেল। আমার জামাটার দাম কে দিবি এখন বল, কে দিবি? এই কথা শুনে সবাই তো ক্লাসের উদ্দেশ্যে দৌড় লাগায়, কারণ তারা খুব ভালো করে জানে যে এখন যদি কেউ ওর ড্রেসের দাম চায় বা ড্রেস কিনে চায় তাহলে তাই করবে। তাই তো সবাই দৌড়ে সেখান থেকে ক্লাসে চলে যায়। কেউ আর কিছু বলে না, কারণ কেউ তার ফ্রেন্ডের খুব ভালো মতনই চিনে এবং সেও ক্লাসে চলে যায়। ভার্সিটিতে প্রথম দিন হওয়ায় ঠিক তেমন একটা ক্লাস হয় না, এই পরিচয় পর্ব হয় এই আর কি। তো সবাই মিলে ক্লাস না করে ঠিক করে তারা সবাই বাসা চলে যাবে, কারণ তাদের এভাবে বসে থাকতে মোটেই ভালো লাগতেছে না। আর তারা যে পরিমাণে দুষ্ট, তারা দুষ্টামিও করতে পারতেছে না প্রথম দিনে, তাই তারা সবাই মিলে ঠিক করে বাসা চলে যাবে। তো ক্লাসরুম থেকে বের হলে লিসা বলে, দোস্ত চল না আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই। বলে, তোরা যা, আমি যাবো না, আমার এই ড্রেস পরে আমি কই যাবো, কোথাও যাবো না, তোরা যা। আর তোরা যা, আজকে আমি অন্য কোনো দিন যাবো। জিমিনের ফোনের দিকে সুগা বারবার কল দিয়ে যাচ্ছে তার সাথে দেখা করার জন্য। তোমাদের আর একটা কথা বলে রাখি, জিমিন আর সুগা কিন্তু রিলেশনে আছে। জিমিন এবার না পেরে দেখে বলছে, তোর ভাই, তোর এই মিল্লি ভাইটা একটা আস্ত মিল্লি, সারাক্ষণ আমাকে জ্বালায়। দেখতো কতবার করে ফোন দিচ্ছে, এদিকে ভাই আসবে আমাকে নিতে, ওর সাথে কি করে দেখা করতে যাবো? বলে, শুধু শুধু আমার ভাইটার কেন দোষ দিচ্ছিস তুই? মানলাম ও বিল্লি, কিন্তু তাই বলে এতটাও বিল্লি না। তোর প্রেম করার সময় আমার ভাইয়ের সাথে প্রেম করার সময় সব কথা মনে ছিল না? তখন জিমিন আর কি করবে, জিমিনও সবার সাথে দেখা করতে চলে যায়। আর জাঙ্কুককে ফোন করে বলবে পরে যে তার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, কিন্তু জাঙ্কুক তো সেখানে আসছিল, বাট জিমিনকে দেখতে পায় না। এদিকে জাঙ্কুক সবাই সেখান থেকে চলে যায়, বাট আমাদের দিয়ে তো হেঁটে বা গাড়ি করে কিছুতেই যাবে না, সে তো পড়ি তাই না, তার তো এভাবে হেঁটে গেলে হয় না। তাই সে ঠিক করে সে ছাদে দিয়ে সেখান থেকে উঠতে উঠতে বাসা চলে যাবে, মজা করে চলে যাবে বাসায় উঠতে উঠতে। তো যেই বলা সেই কাজ, তেও চলে যায় ছাদে। জাঙ্কুক সেদিকে আসছিল, আসার সময় দেখতে পায় একটা মেয়ে ছাদ থেকে সুইসাইড অ্যাটেম্প করার জন্য নিচের দিকে ঝাঁপ দেখতে চেষ্টা করছিল। জাঙ্কুক আর কিছু না ভেবে যখনই মেয়েটা ঝাঁপ দিতে যাবে তখনই জাঙ্কুক ওদের মেয়েটিকে ধরে ফেলে। আর মেয়েটার কেউ না, আমাদের সুইট কিউ তে যখনই উপর থেকে ঝাঁপ দিতে যাবে ধারাবাহিক করে, তখনই জাঙ্কুক এসে তাকে ধরে নেয়। তে তো জাঙ্কুককে দেখে পুরাই অবাক, মনে মনে বলছে, এই গিরিবান এখানে কই থেকে আসলো? আমি তো যখন ছাদে উঠেছিলাম কেউ ছিল না, কিন্তু এই গিরিবানটা কি করে আসলো? আমাদের জাঙ্কুক তো হচ্ছে ভ্যাম্পায়ার, তার তো এখানে সেখানে যাওয়া চুটকির ব্যাপার তাই না?